হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো বন্ধুরা, আজকে একটা চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ইডলির সঙ্গে এই চাটনিটা খাওয়া হয়, তো আমি আজকে ইডলিও বানাবো, তার সঙ্গে একটা চাটনিও বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর মুংফলি, আর এখানে আছে চানা। বাজার থেকে যে আমরা চানা ফ্রাই আনি সেটাও হলে হবে, আর নয়তো চানা ডাল একটু হালকা ফ্রাই করে করতে পারবে। আর এখানে সঙ্গে আছে নারিকেল। আমি নারিকেল আর বাদামের চাটনি বানাবো। তো প্রথমে আমি এইগুলা দিয়ে দিলাম। প্রথমে মুংফলি এগুলো হালকা পিষে নেব। তো পিষের পরে নারকেল আর এই কাঁচা লঙ্কা, রসুন এগুলো দেব। তো বন্ধুরা, মুংফলি আর চানা ডাল এগুলো পিষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নারকেল, দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ 1 চামচ। বন্ধুরা, দিয়ে দেব জল, 1 কাপ জল দিয়ে দিছি। এটা পিষবো এখন। তো বন্ধুরা, চাটনি পিষা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢেলে নেব আমি। দেখো, চাটনি কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন তরকা দেব সরষে আর কড়ি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে। তো চলো কীভাবে দিই সেটাও দেখাই। পুরা চাটনি কমপ্লিট এটা দেখাই। আর এটার মধ্যে একটু লেবুর রস দিতে পারো বা তেঁতুলের রসও দিতে পারো। তো আমি কিন্তু তেঁতুল বা লেবু কিছু দেব না, এমনি সিম্পল বানাবো, কারণ আমি ইডলির সঙ্গে সাম্বরও বানাচ্ছি। সাম্বর বানালে তো তেঁতুল দিয়ে, তার এইগুলো একটু কাট্টা আছে, এই জন্য আমি দেব না বন্ধুরা। চলো দেখাই। তো বন্ধুরা, চাটনির মাঝে তরকার দেওয়ার জন্য আমি কড়াই বসেছি, আর এখানে দিয়ে দেব তেল। আমি তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো দিব 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি এই যে শস্য, হিন্দিতে রায়ু বলে, বাংলাতে শস্য বলে, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কড়ি পাতা। হয়ে গেছে আমার তড়কা। তো এখন আমি ওইদিকে ডালবো। বন্ধুরা, এই তড়কাটা ঢেলে দিলাম। তো আমার হয়ে গেল নারকেল আর বাদামের চাটনি রেডি বন্ধুরা। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর সঙ্গে আছে এখানে ইডলি বানাবো। ইডলি পিষে রেখেছি, চাউল আর ডাল একসঙ্গে পিষে রেখেছি। তো ইডলি রেসিপি করে দেখাবো। চাটনিটা এখানে কমপ্লিট করলাম। তো আমার এই নারকেল আর বাদামের চাটনিটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকিও। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।